আমার কথা তোমার বিশ্বাস হবে কিনা জানি না, তবু একটা কথা বলি। মোটিভেশন কখনোই তোমার জীবন বদলাতে পারে না। কারণ মোটিভেশন হলো এক ধরনের অ্যাডিকশন, যা কিছু সময়ের জন্য তোমার ভেতরে কাজ করে, তারপর কোথায় যেন হারিয়ে যায়। এই পৃথিবীতে মোটিভেশনাল ভিডিও দেখে কেউ কখনো সফল হয়নি। কারণ মোটিভেশন শুধু তোমাকে অনুভূতি দেয়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে রেজাল্ট দেয়। তাই তুমি যদি নিজেকে পরিবর্তন করার কোনো সহজ পথ খুঁজতে এখানে এসে থাকো, তবে এখানেই ভিডিওটি বন্ধ করে দাও। কারণ শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখলে তুমি সফল হয়ে যাবে না। এর জন্য তোমার নিজেরও আগ্রহের দরকার আছে। এর জন্য তোমার কঠোর পরিশ্রম করতে হবে, তোমার একটা লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তুমি হয়তো সেই মানুষ যে রাতে শুয়ে শুয়ে প্রতিজ্ঞা করে কাল থেকে সব বদলে ফেলবে। তুমি হয়তো সেই মানুষ যার ডয়ারে অযত্নে পড়ে আছে ডায়েরি, যেখানে লেখা আছে 1 বছর আগের সেই পুরনো লক্ষ্যগুলো। তুমি হয়তো সেই মানুষ যার ভেতরে বিশাল ক্ষমতাকে ঘুম আর আমার অজুহাত প্রতিদিন তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আজ তোমার জীবনটা হলো একটি অব্যবহৃত সফটওয়্যারের মতো, যেটি অনেক বেশি ইউজফুল, কিন্তু কেউ সেটা ব্যবহার করে না। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে হিমালয় জয় করতে বলবো না, আমি শুধু বলবো তোমাকে তোমার অজুহাতের খাঁচা থেকে বেরিয়ে আসতে। আর এটা খুব বেশি দিনের জন্য না, মাত্র 1টি মাসের জন্য। কারণ এই 1 মাস যদি তুমি নিজেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে আশা করা যায় এর পরের মাসগুলোতে তোমাকে আর কিছু বলে দিতে হবে না। তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার জন্য কোন কাজটা করা উচিত আর কোন কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। সুতরাং তুমি কি প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার সমস্ত অজুহাতকে ডাস্টবিনে ফেলে আজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তারপর মিলিয়ে নিও, আজ থেকে ঠিক 1 মাস পর তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তো চলো, আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ফিজিক্যাল ট্রান্সফরমেশন। তুমি যদি সত্যিই নিজের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন দেখতে চাও, তাহলে সবার আগে নজর দিতে হবে তোমার শরীরের উপর। কারণ তোমার শরীর যদি ঠিক না থাকে, তবে কোনো কাজ করেই তুমি শান্তি পাবে না। আর এই পরিবর্তনের জন্য তোমাকে খুব কঠিন কোনো নিয়ম মানতে হবে না, শুধু প্রতিদিন কয়েকটা সাধারণ অভ্যাস মেনে চললেই হবে। প্রথমেই যে বিষয়টাকে একদম ছাড় দেওয়া যাবে না, তা হলো তোমার ঘুম। ইদানিং আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে রাত জেগে ফোন স্ক্রল করা। এটা বন্ধ করে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা শান্তির একটা ঘুম নিশ্চিত করো। চেষ্টা করো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর আর নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার। কারণ যদি তোমার ঘুমটা ঠিকঠাক মতো না হয়, তাহলে দেখবে পরের দিন সকালে মেজাজ খিটখিটে লাগছে আর কাজে মন বসছে না। অন্যদিকে ঠিকমতো ঘুমালে তোমার মস্তিষ্ক অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং সারাদিন তুমি ফুরফুরে মেজাজে থাকবে। এরপর আসি পানি পান করার কথায়। আমরা অনেকেই পিপাসা না পাওয়া পর্যন্ত পানি পান করি না, যেটা একদমই ঠিক নয়। তোমাকে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার পানি খাওয়ার একটা লক্ষ্য ঠিক করতে হবে। প্রয়োজনে ফোনে রিমাইন্ডার দিয়ে রাখো, অথবা সবসময় পাশে একটা পানির বোতল রাখো। শরীর যখন পর্যাপ্ত পানি পাবে, তখন তোমার হজম ক্রিয়া যেমন উন্নত হবে, সেই সাথে দেখবে তোমার ত্বকও আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। ব্যায়াম নিয়ে আমাদের অনেকেরই মনে ভয় কাজ করে, হয়তো ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরাতে হবে। তবে ব্যাপারটা কিন্তু আসলে এমন নয়। তোমাকে প্রতিদিন মাত্র 30 মিনিট নিজের জন্য সময় বের করতে হবে। তুমি যদি জিমে যেতে না পারো, কোনো সমস্যা নেই। একটু জোরে জোরে হাঁটা, ছাদে গিয়ে দৌড়ো, অথবা ঘরেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো। কারণ তোমার আসল উদ্দেশ্য হলো হার্ট রেট বাড়ানো আর শরীরকে সচল রাখা। এই সামান্য পরিশ্রমটুকু করলে দেখবে তোমার অলসতা একদম কেটে গেছে। সবশেষে যে কাজটা সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে জরুরি, তা হলো খাবার দাবারের নিয়ন্ত্রণ। এই আগামী 30 দিন চিনি আর বাইরের ভাজা পড়া বা অতিরিক্ত তেল চর্বিওয়ালা খাবারগুলো পুরোপুরি বন্ধ করে দাও। আমি জানি বাইরের খাবার দেখলে আমাদের লোভ সামলানো কঠিন হয়ে পড়ে, কিন্তু যেভাবেই হোক এই 1 মাস নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। নাম্বার 2, মেন্টাল ক্ল্যারিটি। তুমি যদি ভেতর থেকে শান্ত আর ফোকাস থাকতে চাও, তবে এই 30 দিন মানসিক স্বাস্থ্যের উপর একটু আলাদাভাবে কাজ করতে হবে। খুব সহজ 3টা অভ্যাস দিয়ে তুমি তোমার জীবন বদলাতে পারো। প্রথমেই শুরু করো মেডিটেশন বা ধ্যান দিয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র 10 মিনিট একদম শান্ত হয়ে কোথাও বসো। চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ দাও। আমাদের মাথায় সারাক্ষণ হাজারটা চিন্তা ঘুরপাক খায়। এই 10 মিনিটের নীরবতা সেই চিন্তার জটগুলো খুলে দেবে। এতে তোমার মানসিক চাপ বা স্ট্রেস অনেক কমে যাবে এবং যে কোনো কাজে ফোকাস দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এরপর যেটা সবচেয়ে জরুরি তা হলো ডিজিটাল ডিটক্স। আমরা এখন ফোনের স্ক্রিনে বন্দী হয়ে গেছি। তাই একটা নিয়ম করে নাও, রাতে ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা তুমি কোনো ফোন স্পর্শ করবে না। এই সময়টা নিজের জন্য রাখো। আর সারাদিনের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়টা কমিয়ে 1 ঘন্টার নিচে নামিয়ে আনো। সবশেষে একটা চমৎকার অভ্যেস নিজের মধ্যে গড়ে তোলো, আর সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় নাও। সারা দিনে তোমার সাথে ঘটা ভালো 3টে জিনিসের কথা মনে করো বা ডায়েরিতে লিখে রাখো, যার জন্য তুমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। এটা খুব ছোট ছোট বিষয় হতে পারে, যেমন আজকের দিনটা ভালো কেটেছে বা প্রিয় কোনো খাবার খেয়েছো। এই ছোট অভ্যেসটি তোমার নেতিবাচক চিন্তাভাবনা দূর করে মনকে ইতিবাচকতা ভরিয়ে দেবে। দিন শেষে যখন তুমি পজিটিভ চিন্তা নিয়ে ঘুমাতে যাবে, দেখবে তোমার জীবনটাই অনেক বেশি পিসফুল হয়ে উঠেছে। নাম্বার 3, গ্রোথ মাইন্ডসেট। শরীর আর মন তো গুছিয়ে নিলে, কিন্তু নিজেকে যদি সময়ের সাথে আপডেট না করো, তবে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। এই 30 দিনে নিজেকে আরও দক্ষ, আরও বুদ্ধিমান করে তোলার জন্য তুমি খুব সহজ 3টে কাজ শুরু করতে পারো। প্রথমেই অভ্যেস করো বই পড়ার। আমরা এখন ভিডিও দেখতে বা স্ক্রল করতে বেশি পছন্দ করি, কিন্তু বই পড়ার যে উপকারিতা, সেটা অন্য কিছুতে পাওয়া কঠিন। খুব বেশি না, প্রতিদিন মাত্র 10 পাতা বই পড়ো। সেটা হতে পারে মোটিভেশনাল বা ক্যারিয়ার বিষয়ক কোনো নন ফিকশন বই। হিসেব করে দেখো, প্রতিদিন মাত্র 10 পাতা পড়লে মাসে কিন্তু তোমার একটা পুরো বই শেষ হয়ে যাচ্ছে। আর এই জ্ঞানটুকু তোমার চিন্তার জগৎকে অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে দেবে। দ্বিতীয়ত, নিজের ক্যারিয়ারের জন্য নতুন কোনো দক্ষতা বা স্কিল শেখার পেছনে সময় দাও। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় আলাদা করে রাখো এমন কিছু শেখার জন্য, যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। হতে পারে সেটা নতুন কোনো ভাষা শেখা, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা কোডিং। ইন্টারনেটের এই যুগে শেখার জন্য হাজারো ফ্রি রিসোর্স আছে। প্রতিদিন এই 1 ঘন্টার ইনভেস্টমেন্ট আগামী কয়েক বছর পর তোমাকে কোথায় নিয়ে যাবে তা তুমি কল্পনা করতে পারবে না। সব শেষে, নিজের জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে টু ডু লিস্ট তৈরি করো। আমরা অনেক সময় সকালে উঠে খাবার খাওয়ার পরেই কনফিউজড হয়ে যাই যে আজকে কি করব। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো একটা ডায়েরিতে লিখে রাখো। যখন তোমার কাছে একটা স্পষ্ট প্ল্যান থাকবে, তখন দেখবে তোমার সময় নষ্ট অনেক কমে গিয়েছে এবং তুমি আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠেছ। নাম্বার 4, ক্যারেক্টার বিল্ডিং। দেখো, সব পরিবর্তনের শেষে সবচেয়ে বড় যে জিনিসটা তোমাকে অন্যের চেয়ে আলাদা করে, তা হলো তোমার চরিত্র আর ব্যক্তিত্ব। নিজেকে ভিতর থেকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে এই 30 দিন তোমাকে খুব জরুরি 2টি বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। প্রথমত, তোমাকে না বলা শিখতে হবে। আমরা অনেক সময় শুধু লোকলজ্জার ভয়ে বা কাউকে খুশি করতে গিয়ে এমন অনেক আড্ডা বা কাজে সময় দিই, যা আসলে আমাদের কোনো উপকার আসে না, উল্টো আমাদের মূল্যবান সময় নষ্ট করে। মনে রেখো, তোমার সময়ের দাম সবচেয়ে বেশি। তাই যেসব কাজ বা আড্ডা তোমার লক্ষ্য থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে, সেগুলোকে না বলে দাও। হয়তো শরীর একটু খারাপ লাগতে পারে, কিন্তু নিজের উন্নতির জন্য এটুকু তোমাকে করতেই হবে। দ্বিতীয়ত, তোমাকে শপথ করতে হবে গীবত বা পরনিন্দা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখবে। এই 1 মাস কারো নামে আড়ালে কোনো খারাপ কথা বলবে না। এমনকি কেউ যদি অন্যের বদনাম করতে আসে, সেটাও শুনবে না। অন্যের জীবন নিয়ে মাথা ঘামানোর মানে হলো নিজের নেতিবাচকতা বাড়ানো। যখন তুমি অন্যের সমালোচনা করা ছেড়ে দেবে, তখন দেখবে তোমার হাতে নিজের কাজ নিয়ে ভাবার মতো প্রচুর সময় আছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমার ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমাদের 30 দিনের চ্যালেঞ্জ, যেগুলো ফলো করার মাধ্যমে তুমি নিজের হেলথ থেকে শুরু করে কেরিয়ার, এমনকি ক্যারেক্টারও ডেভেলপ করতে পারবে। তো কারা কারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করলে, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চিরায়তের সাথেই থাকুন। জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।